নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তপন থিয়েটারে কাল প্রতিমার আয়োজনে আয়োজিত হয়ে গেল বর্ষামঙ্গল নাট্যমেলা। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা ও আরো অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজ 2রা আগস্ট। গতকাল 1লা আগস্ট আমাদের গ্রুপের 15 বছর বয়স হয়েছে, কিন্তু 15 বছরে প্রত্যেক বছরই আমরা 1লা আগস্টে কিছু অনুষ্ঠান করি। বর্ষামঙ্গল নাট্যমেলা যখন নাকি চারিদিক ভেসে যায়, তো সেই রকম একটা সময় আমরা আমাদের গ্রুপের জন্ম হয়েছিল। মানে আমাদের মনটাকে যাতে আরো সতেজ সজীব করে রাখা যায়, তাই ওই দিনটাতেই আমরা বর্ষামঙ্গল নাট্যমেলা এবং আমাদের গ্রুপের জন্মদিন করেছিলাম, প্রতিষ্ঠা হয়েছিল। তা আমরা প্রতিষ্ঠা করেছিলাম আমি এবং শ্যামলকান্তি ভট্টাচার্য দুজনে মিলে ট্রাম ডিপোর মোড়ে একটি রাস্তায় দাঁড়িয়ে আমাদের গ্রুপের জন্ম হয়েছিল। তারপরে অবশ্য আস্তে 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 আরও অনেকে আসেন। তাদের মধ্যে এই 15 বছর ধরে যে ছেলেটি মাঝে মধ্যেই আসে, মাঝে মধ্যেই থাকে, মোটামুটি সঙ্গে থাকে, সে শ্রীকান্ত সেন ও আছে এখানে উপস্থিত। তো আমাদের গ্রুপ যখন শুরু করলাম তখন আমরা প্রথম পার্থ দিয়ে একটা নাটক শুরু করেছিলাম। তারপরে এই দীর্ঘ 15 বছর ধরে নানা ঘাত প্রতিঘাত প্রত্যেকটি দলেই চলে, আমাদের দলেও চলেছে। যারা আছেন তাদেরকে আমি ভেবেছিলাম আমরা কিছু পারি না, শুধু সম্মানটুকু দেব আজকে একটুখানি আমাদের সাধ্যমতো, তাই তাদের ডেকেছি। তারা আমার ভালোবাসার টানে হোক বা যাই হোক, নাটকের টানে তারা এসছেন, সবাই এসছেন। এবং সঙ্গে 3টি সংবাদপত্র মাধ্যমকে আমি ডেকেছিলাম, যারা নাটকের জন্য ভীষণভাবে অক্লান্ত পরিশ্রম করেন। বিশেষ করে নাটকের দল যখন তারা 15 বছর এইভাবে অতিক্রম করে, সেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আহ্লাদেরও বটে। আমরা বিভিন্ন সময়ে কাল প্রতিমা বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভিন্ন ধারণা দিয়ে তাদের এই দলটিকে তারা পরিচালনা করেছেন। আমরা যারা সমৃদ্ধ হয়েছি আমাদের এই বর্ষামঙ্গল নাট্যমেলায় আজকের, তাদেরকে আমরা সম্মাননা জানাবো, এটা স্থির করেছি। আমরা বিশ্বাস করি যে নাটক তৈরির পিছনে, প্রযোজনা তৈরির ক্ষেত্রে প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি, যা সময়ের কথা বলে। আসলে আমরা যারা থিয়েটার করি, যারা থিয়েটার চর্চার সঙ্গে দীর্ঘদিন ধরে আছি, তাদের কাছে মনে হয় যে আমরা যদি মাটির কাছাকাছি না থাকি, মানুষের কাছাকাছি না থাকি, তাহলে বোধহয় আমাদের থিয়েটার চর্চা, আমাদের নাটকের চর্চা এটা সম্পূর্ণ ব্যর্থ। প্রথমে আমরা আমাদের এখানকার যারা নাট্যকার, যাদের নাটক দিয়ে সমৃদ্ধ হয়েছে কাল প্রতিমা, তাদের নামগুলো একবার একটু বলে দিই। প্রথম নাটক 2010 শ্যামলকান্তি ভট্টাচার্যের লেখা প্রথম পার্থ, তারপরে দ্বিতীয় দুয়ার, তারপরে মন কথা, তারপরে লীলা সুখ। এরপরে আমরা প্রযোজনা করেছি, কাল প্রতিমা প্রযোজনা করেছে সঞ্জয় চট্টোপাধ্যায়ের মুখোশ, বেঁচে থাকে মানবতা, মৈনাক সেনগুপ্তর শপথ, দেবাশিস দিঘলের এ কেমন রঙ্গ, সুব্রত নাগ মহাশয়ের অথ তস্কর রাজ কথা, সৌমেন পাল মহাশয়ের শেষ দৃশ্য এবং সত্যবতী, এবং শ্রাবণী সেনগুপ্ত নিজের লেখা হে সময় অশ্বারোহী হও, দেবাশিস দণ্ডের লেখা নব্যপ্রস্তর যুগ, এবং বনানী মুখোপাধ্যায়ের ভদ্রলোকের মা, মোহিত চট্টোপাধ্যায়ের ঢিসুম এবং বর্ণ বিপর্যয়, বিভূতি মুখোপাধ্যায়ের বিদ্যাসাগর, কবি কৃষ্ণধরের লেখা বদ্ধভূমিতে বাসর, দীপঙ্কর মিত্রের লেখা আমাদের কথা। আমরা এখানে যাদেরকে পেয়েছি এই মুহূর্তে, এই নাট্যকার যারা প্রযোজনা লিখেছেন আমাদের জন্য এবং
আমাদের পত্রিকার সম্পাদক, তাদের সবাইকে আমরা একবার মঞ্চে ডেকে নিচ্ছি। একটু জোরে করতালি দিয়ে আমরা এই অন্যত্র অনিবার্য কর্তব্য পালনে ব্যস্ত থাকায় সেটা এবার সম্ভব হলো না। কাল প্রতিমার নাট্য অভিযান স্পর্শ করল 15 বছরের স্মাইল স্টোন। কম কথা নয়, কতখানি নিজেদের উৎসর্গ করতে পারলে, কতখানি সামাজিক দায়বদ্ধতা থাকলে, কতখানি খ্যাপামি ছেয়ে থাকলে এটা সম্ভব সকল নাট্যমতী মানুষ অনুমান করতে পারি। অভিনন্দন জানাই কাল প্রতিমার সকল নাট্যশিল্পীদের, অভিনন্দন জানাই আমন্ত্রিত সকল নাট্যদলকে, শ্রদ্ধা জানাই উপস্থিত গুণীজন ও দর্শক বন্ধুদের। সফল হোক এই নাট্য উৎসব। দেবাশিস দণ্ড। একটা দল 15 বছর ধরে কাজ করছে, কম কথা নয়। তাদের কাজ নিয়ে প্রশ্ন থাকতে পারে, সবার কাজ নিয়ে থাকে যেমন, কিন্তু তাদের ডেডিকেশন নিয়ে কোনো প্রশ্ন হওয়া উচিত নয় বোধহয়, যে তারা থিয়েটারটা নিয়েই কাজটা করছেন। খুব ভালো লাগছে এরকম একটা মঞ্চে নিজেকে রাখতে পেরে, এরকম একটা কর্মযজ্ঞে নিজেকে সামিল করতে পেরে খুব কৃতার্থ বোধ করছি। কথা বলার সময় আজকে নয়, সবাই বলবেন, ভালো ভালো কথা বলার লোকেরা আছেন। আমি শুধু শুভেচ্ছাটা জানাই সকলের তরফ থেকে, আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে। ভালো থাকুন সকলে, থিয়েটারের জয় হোক। কাল প্রতিমাকে 15 বছরের জন্মদিনের শুভেচ্ছা। আর একটা অনুরোধ, পরের বার এত কিছু দিতে হবে না, কিন্তু এই রিউনিয়নের অ্যারেঞ্জমেন্টটা করবেন। সবার সঙ্গে দেখা হওয়ার সুযোগটা কমে আসছে তো। শ্রাবণীদির সঙ্গে আমার আলাপ দীর্ঘদিনের, সৌরভ চট্টোপাধ্যায়ের মাধ্যমে। যে নাটকটি তখন করার কথা ছিল কোনোভাবে হয়ে ওঠেনি, কিন্তু যোগাযোগটা রয়ে গেছে। এবং তবে থেকে দেখছি মানুষটির অদম্য প্যাশন, যেটা সঞ্জয়ও বলছিলেন, স্কুটি নিয়ে যেখানে সেখানে যখন তখন চলে যাওয়া নাটকের জন্যে, এবং সবটুকু দিয়ে দেওয়া। এইভাবেই চলুন, কাল প্রতিমা আরও এগিয়ে চলুক। সকলে ভালো থাকুন, থিয়েটারের সঙ্গে থাকুন। কাল প্রতিমাকে অবশ্যই সাধুবাদ এবং ধন্যবাদ জানাবো যে থিয়েটারের নানা রকম প্রতিকূলতা থাকা সত্ত্বেও তারা হাল ছাড়েননি, চালিয়ে যাচ্ছেন। 15 বছর কাটিয়েছেন। আশা রাখি যে অমোঘ শক্তি আমাদের প্রত্যেকের পেছনে আছে, তার আশীর্বাদে আরও এরকম বহু 15 বছর কাটাবেন তারা, নতুন নতুন মানুষদের নিয়ে। যেটা মৈনাক বলল যে শ্রাবণী এক অদ্ভুত মানুষ। থিয়েটারের ক্ষেত্রে ওকে আমার কয়েকটা ব্যাপারে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। তুমুল বৃষ্টির মধ্যে যখন দল নিয়ে ওর একটা সমস্যা চলছিল, বা গ্র্যান্ট নিয়ে, বা আনুষঙ্গিক অনেক ব্যাপার নিয়ে, অদ্ভুত ভেঙে না পড়ার একটা মানসিকতা, আমি করবই, করেই ছাড়বই। স্কুটি নিয়ে নানা জায়গায় ছুটে বেড়ানোর যে গল্পটা
যে ঘটনাটা সত্যি ঘটনাটা ও বললো, আমি কিছুটা সাক্ষী সেই সময়। একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আমি খুব ছোট্ট করে বলবো কারণ অনুষ্ঠানের সময় তো একটু বেড়েছে। আমার কাল প্রতিমার সাজঘরে ঢুকে ভীষণ ভালো লাগলো, এক ঝাঁক নতুন ছেলে মেয়ে দেখলাম। সব থেকে ভালো লাগলো আজকের এই ফেসবুকেও যে একটা সংসার আমরা তৈরি করছি আস্তে আস্তে, একাকিত্বের সংসার, মোবাইলে নাক মুখ বুঝে থাকা, তার বাইরে কিছু নতুন ঝকঝকে একদম জেনারেশন জেডের ছেলে মেয়েরা তারা সাজঘর আলো করে বসে আছে, তারা কাজ করবে, তারা অভিনয় করবে, দলের সঙ্গে তারা পরিশ্রম করছে। নানা রকম হতাশা তো আমাদের চারিদিকে ঢেকেই রেখেছে। এই দৃশ্যটা আমাকে কিন্তু আবার নতুন করে আশা জাগালো যে থিয়েটারই বোধহয় পারে সে যত সময় লাগুক হতাশার অন্ধকারকে একটু একটু করে সরিয়ে দিতে। আমি আশা করবো যে কাল প্রতিমা আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে, তারা আরো অনেক প্রযোজনা করবেন এবং আমার মতো একজন অধম নাট্যকারের নাটক নিয়ে তারা কাজ করেছেন, সংবর্ধনা দিচ্ছেন, এটা আমার কাছে একটা অতিরিক্ত পাওনা। আজকে 2রা আগস্ট, যদিও গতকালই ছিল তাদের জন্মদিন আর কি, এবং সেই উপলক্ষে আজকে যে আমাদের নাট্যকার এবং পত্রিকা গোষ্ঠীর সম্পাদকদের তারা একত্রে উপস্থিত করেছেন, এর জন্য আরেকটা বড় ধন্যবাদ তাদের প্রাপ্য। কারণ আমার যেসব সহ নাট্যকার যাদের সঙ্গে এতদিন পর্যন্ত আমার ফোনে কথাবার্তা হয়েছিল, সঞ্জয় দা, মৈনাক দা, রঙ্গনবাবু, এদের সঙ্গে আজকে পরিচয়টা হলো, চাক্ষুষ দেখা সাক্ষাৎ হলো, এর আনন্দটা বড় কম নয়। একজন নাট্যকারের নাটক নিয়ে যখন একটা দল কাজ করে সেটা কিন্তু অনেকটা তাদের কৃতিত্বের উপর নির্ভর করে। দুর্গাপূজা আসছে, কুমোর যখন তৈরি করে প্রথম মাটিটা দেয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একজন নাট্যকারের কাজ অতটুকুই, এই খড়ের উপর মাটিটুকু দেওয়া, তারপর তাতে রং করা, সাজসজ্জা করানো, প্রাণ প্রতিষ্ঠা করা, এই সমস্ত কিছু সে নাটকের পরিচালক, তার আবহ সঙ্গীত যারা করছে, মঞ্চ নির্দেশক, এই প্রত্যেকের একটা যৌথ সম্মিলিত প্রচেষ্টার উপর সেই নাটকের সার্থকতা নির্ভর করে। কাল প্রতিমাকে তার 15 বছরের জন্মদিনের শুভেচ্ছা। কাল প্রতিমার আমি আমার জানি না যে লোগোটা তারা করে, হয়তো সুচারুদা এঁকেছে হতে পারে, কিন্তু আমার কাল প্রতিমার দেখুন এই লোগোটা দেখেন, তার মাঝখানে সুন্দর টিপ আছে, ওইটা খুব আকর্ষণীয়। হয়তো ওইটার টানে কোথায় যেন একটা ওর মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে, সেই ভালোবাসার টানেই বারবার আসা বা সম্পর্কটা এতদিন ধরে টিকে যাওয়া। মঞ্চে যারা বিদগ্ধ লোক আছেন ওদের সম্বন্ধে মানে ওইখানে বসে নিজেকে বসে মনে হচ্ছে একটা হংস মাঝে বক যথা। তো শ্রাবণী দিয়ে এটা সুযোগ করে দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। কাল প্রতিমা আমরা এখন জানি, যতই গ্র্যান্ড বলি, যা কিছু বলি, দল চালানো খুব সহজ নয়। প্রতিটা মুহূর্তে ছেলেদের নিয়ে আসা, তাদের সময় সব কিছু নিয়ে অ্যাডজাস্ট করে চালানোর এই কঠিন জায়গাটা শ্রাবণী দীর্ঘদিন করে যাচ্ছে। আর সবশেষে এত ভালো লাগার মধ্যেও একটা বিষাদের সুর যেন একটু আছেই, সেটা হচ্ছে একজনকে মিস করছি, সেটা যার ছবি এখানে আছে। শ্রাবণীদি তার স্কুটি করে অনেকবার কাকাকে নিয়ে আমার বাড়িতে গেছেন, নানান অনেক আলোচনা হয়েছে স্ট্রিপ নিয়ে করে। এইটুকু বিষাদ রয়ে গেল, এখন সেটা কিছু করার নেই, যা কিছু অমুক তা তো থাকবেই। এই কাল প্রতিমা আরও দীর্ঘদিন ধরে নাটক করুক, এই শুভেচ্ছা দিয়েছে। কাল প্রতিমার যিনি প্রধান আমাদের শ্রাবণী, তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, এবং আমার ডাকে সে গ্রামেও গেছে অত্যন্ত কম খরচে, মানে কোনো রকম ভাড়াটুকু নিয়ে প্রত্যন্ত গ্রামে খুব অসুবিধার মধ্যে নাটক করতে গেছে। কাকাও গিয়েছিলেন সঙ্গে, সেখানকার পরিস্থিতিটা খুবই খারাপ ছিল, আমি ছিলাম। তো এইরকম বেশ কয়েকটা অনুষ্ঠানে তাকে বলা যে সে গ্রামেও গিয়েছিল। এই কলকাতা থেকে ওইভাবে মফস্বলে যাওয়া খুব কঠিন ব্যাপার। তো তার নাটকের প্রতি ভালোবাসা আছে বলেই সে সেটা করতে পেরেছিল, এবং সেই ভালোবাসার জন্য আরও অনেকদিন সে নাটকের দলটাকে এবং নিজেকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। শুভ শ্রাবণ সন্ধ্যা। উপস্থিত সুধী নাট্য হিতৈষী নাট্যজনকে আমার অন্তরাৎ সারিত শ্রদ্ধা। উচ্চারণ করা খুব কঠিন। সময় বড় অসময়, মস্তিষ্ক অন্তরীপে এখন মুনাফা শব্দটাই দেখতে পাচ্ছি। সর্বগ্রাসী অবক্ষয়ের বদ্ধভূমিতে দাঁড়িয়ে কাল প্রতিমা তাদের 15তম বর্ষ উদযাপনের আয়োজন করেছে। তাদের বিগত 14 বছরের নাট্যতীর্থ যাত্রাকে কুর্নিশ জানাই, এবং সৎ এবং সততার পক্ষে তারা যে থাকবেন, সেই নিবিড় আশ্রয়কে তারা যে বহন করে নিয়ে এগিয়ে যাবেন, সে বিশ্বাস আমার আছে। নাট্য সংবাদপত্র আননায়ুদ কাল প্রতিমার নাট্য সৈনিকদের নিবিড় নাট্য চর্চাকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রাখবে, যাতে আগামী প্রজন্ম
প্রাণিত ও দীপ্ত হয়। কাল প্রতিমার সহকর্মী ও শুভানুদ্দায়ীরা নিশ্চয়ই কাল প্রতিমার বিজয়রথকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন, আর আপনারা তাদের নাটকের সমালোচনা করুন, পরামর্শ দিন, যাতে নির্ভুলভাবে তারা নাটকের মধ্যে থাকতে পারে। তাদের কাজ মানুষকে সচেতন করা, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা, সৎ এবং সততাকে সামনে নিয়ে এগিয়ে চলা। শ্রাবণী সেনগুপ্ত, এটা কেউ অন্যভাবে নেবেন না, একদম ব্যক্তিগত লেভেলে সবাই আমার ব্যক্তিগত বন্ধু, সঞ্জয়, মৈনাক। শ্রাবণী সেনগুপ্ত মহাশয়ের সঙ্গে আমার এখনো অবধি কিন্তু মৌখিক হয়নি, মানে সাক্ষাৎ হয়নি। আমি কিন্তু মঞ্চে মনকে বুঝেছি উনি শ্রাবণী সেনগুপ্ত। যাই হোক, এক। দ্বিতীয় নম্বর, ওনার সাথে টেলিফোনে আমার 2-3 বার কথা হয়েছে। তারপর কিছু মনে করবেন না, এটা আমি অন্য সেন্সে নয়, একটা মজার ছলের ব্যাপার বলছি। এই বদ্যিদের না খুব একটা টান থাকে। আমাকে উনি চেনেন না, যেই উনি সেনগুপ্ত, আমি দত্তগুপ্ত, আমি এক কথা বললাম, হ্যাঁ আমি যাব। এই জন্যে আমি যাই হোক, এটা গুপ্তই থাক, লুপ্ত যেন না হয়। প্রত্যেক সদস্য এবং বিশেষ করে শ্রাবণী সেনগুপ্ত, ওনার জন্য একটা ছোট্ট হাততালি সবাই মিলে দিন। জয় হোক 15 বছরের কাল প্রতিমা। কাল প্রতিমা এগিয়ে চলুক। আরে আমি কই ঘটনাটা এদিকে আসো, যেটা কি হরজানির খাটে খাড়াইয়া আছে আমার লাগে আরো কয়েকজন অগ্গলে মিলবা যাইব নদীর ওই পারে। তো নাগেশ্বরী থেকে খেয়া না ওইসা ভিড়ে হরজানির খেয়া ঘাটলাই, আর না হে খাড়াইয়া অহিলকাহার বেটা অরিন্দ নাক কুসকাইয়া কয় আর হুতা ভিজাইনা ভাতের মানের পচা গন্ধে বমি আহে। পাঁচালি পাঁচালি কিন্তু কিনতেই হবে। বলো ব্যাপাকে, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। হে তুমিও বলো, বলো হরি বল, বলো হরি বল, বলো বলো হরি বল, বলো হরি বল, বলো নমস্কার। কি আবার হয়েছে কি, গ্রামের লোকজন অমূল্য ধরছে, বাড়িতে লয়া বৌবান তো রামায়ণ গান দিতে হইব। হাই আজ রামায়ণ গানের আসর হয়েছে, অমর যুগীর উঠানে গান গাইব আমাকে অমর। অমর হল আহে নাই। আরে না, আমি সে 1 ঘন্টা এসে বসে রয়েছি, আমার তো 4টে বিড়ি খাওয়া শেষ। আপনার কাছে বিড়ি আছে একটা? রামায়ণ গানের আসর আইসা অত বিড়ি বিড়ি কইল না। আমি তো বেশি বিড়ি চাইনি একটা। বললে তো ক্যান্সেল হয়ে গেল। কি হয়ে গেল? ওরে ন্যাংটা করতে বারণ করছে। আরে ওরে কাপড় ডাক খেতে বারণ করছে। এই ন্যাংটা রাম সীতা লক্ষণ ফিরে আইছে অযোধ্যায়, সবাই আনন্দে মশগুল। কিন্তু না না, রামচন্দ্রের মুখে কোনো কথা নাই। সীতা দেবী 10 মাস ছিল রাবণের রাজবাড়িতে, কে জানে কি ঘটছে সেখানে। কাজেই রামচন্দ্র মুখখানে একখানা খিচা নেমে যায়, কয় 10 মাসে ছিলা তুমি রাবণ কাননে, তাই তোমারে নিতে পূর্ণ সন্দেহ লাগে মনে রে। জয় জানকী জয় রে, জয় জানকী জয়, জয় জানকী জয় রে, জয় জানকী জয়। আসলে আমাদের তো কলকাতা থিয়েটার নিয়ে কম আসা হয়। আমরা যখন আমন্ত্রণ পাই তখন আমাদের সুযোগ ঘটে দর্শকদের সামনে আমাদের প্রোডাকশন উপস্থাপিত করবার। এখানে কাল প্রতিমা আমাদের সুযোগ করে দিলেন থিয়েটার করবার। তখন থিয়েটার অনেক বছর পর আমরা এলাম। কারিগরও আমাদের অনেক পুরনো প্রোডাকশন, মাঝে নাটকটা একটি বিভিন্ন কারণে বন্ধ ছিল, আবার নতুন করে রিটাইপ করা গেছে এবং এই পর্বে এসে প্রায় 8টা মতো শো আমরা করেছি।
আজকে আমাদের অনেক নতুন অভিনেতা কাজ করলেন, যারা আজকে প্রথমবার আমাদের কারিগর আমার সঙ্গে ছিলেন। এই নাটকটি লিখেছেন বাংলাদেশের সালাম সাকলাইন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডেপুটি পিআরও ছিলেন, এখন তিনি রিটায়ার করেছেন ওখান থেকে। এবং এই নাটকের সংলাপ সংযোজন করেছেন মাননীয় বিশিষ্ট নাট্যকার তীর্থঙ্কর চন্দ্র। নির্দেশনা আমি সৃজন মণ্ডল। আর কাল প্রতিমার আয়োজন আমরা প্রথম থেকে একদম যখন ঢুকলাম তখন থেকে এখনো পর্যন্ত মানে একেবারে ত্রুটিহীন। আমরা যে কটি আলো চেয়েছি সে কটি আলো আমরা এখানে পেয়েছি, এবং টিফিন থেকে শুরু করে আদর আপ্যায়ন সবটা ভীষণ অনবদ্য। আসলে এইরকম আয়োজনে এলে থিয়েটার যে পারফরমেন্স সেটা বেড়ে যায়। মানে একটা অভিনেতা বা একটা শিল্পী যে লেভেলে থাকেন, যখন কোনো আয়োজক ভালো হয়ে যায় বা আমাদের কপালে জুটে যায় সত্যি কথা বলতে, তখন পারফরমেন্স কিন্তু ভালো হয়ে যায় এদের আন্তরিকতার গুণে। আজকে দর্শক আমাদের হেল্প করেছেন ভীষণ, এবং আজকে যারা থিয়েটার দেখলেন তাদের সকলকে আমাদের সূচনার তরফে অভিনন্দন, ভালোবাসা। কল্পনা করছিলাম আমার এক প্রেমিক পুরুষ, তিনি যে শ্রেণী থেকে আসুন না কেন, যাই হোক না বা কেন তার পরিচয়, কিন্তু বিস্তৃত গগনাঙ্গের মতো ব্যক্ত হবে তার হৃদয়, উদার অতলান্ত উর্মিমালার মতো প্রগাঢ় হবে তার আবেগ, নারী জীবনের পূর্ণতা দান করবেন সে পুরুষ। সে বড় অসহ্য সুখ, সে কল্পনার, সে আকাঙ্ক্ষার। শিক্ষা সংস্কৃতি এইসবে সে নিজেকে মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করে, ঠিক সেই মেয়েটার মতন। নামটা যার অন্বেষা। ছোটবেলায় বাবার মুখে ওই অন্বেষা ডাকটা শুনে নিজেকে নিজেকে কেমন যেন অন্যরকম মনে হতো, মনে হতো অন্য মানুষ, সবার আদরের ওই ওই টুকটুকে টট্টারে অনুভব অন্য। একদিন একদিন বাবা আমার কাছে থেকে বললেন, অন্বেষা, অন্বেষা, তোমার নামের মানে জানো? তখন সবেমাত্র অ দন্তের নয় বয় একার পেট কাটার মধ্যে সয়া অন্বেষা। কিরকম কন্ট্রাডিক্টরি না? যাকে সেসব কথাই পরে আসো, আগে আসি আমার অন্বেষার যেখান থেকে শুরু সেই গল্প। বাবার কাছে নানান রকমের মানুষ আসা যাওয়া করত, অবশ্যই রাজনীতির নানা রকম তর্ক হতো, আলোচনা হতো, শুনতাম। তবে তবে সবচেয়ে বুঝতাম তা ঠিক বলা যাবে না, কিন্তু কিন্তু একটা জিনিস না আমার আমার চেতনে অবচেতনে রক্তে মিশতে শুরু করল। তিনি অবশ্যই কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ আসনটির জন্য বিনিময় মূল্য হিসেবে দান করবেন সর্বস্ব। কিছুদিন পর থেকে একটা ভাবনা ক্রমশ আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো, আর তা হলো আমার বাবার রাজনীতি, যা আমার আদর্শ, আমার ধ্যান জ্ঞান। কিন্তু কিন্তু তারপরেও বাবার সেই রাজনীতি না আমার ভীষণ ভাবাক। এই আমার কন্যা মাধব, আপনার যা কাঙ্ক্ষিত তা আপনি এর দ্বারা পাবেন। আমার এই দান আপনি আনন্দে গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। তুমি তো এটা ভালো করেই জানো যে শিক্ষাই একটা জাতির মেরুদণ্ড। সঠিক শিক্ষা ব্যবস্থায় পারে শ্রেণীগত বৈষম্য দূর করতে। দুটো নতুন চরিত্র এসেছে, একটি হচ্ছে টেলিফোন, যা বাইরের পৃথিবী, আর কালো সে তো মাধবীর জীবনে বাইরের পৃথিবী, তাই না? তোমার জেনে রাখা ভালো যে তোমার পিতা তোমাকে আমায় দান করেছে, কারণ তুমি আমাকে 800 কৃষ্ণই ককৈর্ণ চন্দ্রকান্তি শ্বেতাস্য পেতে সাহায্য করো, তোমাকে পত্নী রূপে গ্রহণ করবার জন্য না। আমরা তোমার উপর অনেকখানি ভরসা করেছি, তো তুমি অবশ্য তোমার কাজটা বেশ ভালোভাবেই করেছো, কিন্তু মুশকিলটা হলো কি জানো তো, এই আজকালকার স্টুডেন্ট নয় অন্তর্মুখ নয়তো বিপদগামী। তোমার আদর্শ, তোমার স্বার্থ, তোমার কর্তব্য বোধ বলছে ভাড়া কাটতে। যাকে বেশি বলছি না, ব্যাক টু অরিজিন। নতুন নতুন সিস্টেমের জন্য তোমাকে তৈরি থাকতে হবে। সিচুয়েশন অনুযায়ী রিঅ্যাক্ট করো, বাস, নো প্রবলেম, নো প্রবলেম। প্রথমে 4 জন,
তারপর 3 জন, তারপর 5 জন আসছে আর আমার মাধ্যমে ঢুকে যাচ্ছে। কিন্তু আমি তো একা নই, এখানে এখানে সবাই আছে। এটা তো একটা প্রতিষ্ঠান। শপথ আগুনে দাও দাও জ্বলা, পাজরের চিতা সজ্জায় কলজে জ্বালিয়ে ফেললাম। হায় সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। না না, শ্রীকান্তের হাত দিয়ে আমরা ওটা করছি। আমাদের একটি পত্রিকা আছে। থ্যাংক ইউ। সামান্য উপহার। না না, অনেক সময় ছোট জিনিস অসামান্য হয়। ওনার সময় নেই, চলে যাবেন, তাই জন্যই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো নাটক আছে, ওরা আয়োজন করেছেন। আমি নিজে কৃতজ্ঞ, ওরা যে আমাকে সম্মাননা দিলেন। আমি অনেকটা থাকতে পারতাম কিন্তু পারলাম না। শ্রীকান্তর সঙ্গে আমি অনেক অভিযানে গেছি। আপনি জানেন শরৎচন্দ্রের উপন্যাসে আমার আর শ্রীকান্তর কথা লেখা আছে, আপনারা জানেন। সেই অভিযানকে মনে রেখে আজকে আমি শ্রীকান্তর কথাতে এসেছি, আপনাদের সামনে এসে দাঁড়ালাম। আশীর্বাদ করবেন ওদের, নাটক দেখুন, ভালো থাকবেন সবাই, দেখা হবে। কাল প্রতিমা নাট্য দলের 15 বছর আজকে জন্মদিন। ওদের বোধহয় গতকালকে জন্মদিন ছিল, আজকে একটা ওরা জন্মদিন পালন করছে তপন থিয়েটারে। শ্রাবণীদের এই লড়াই 15 বছর ধরে, মানে নেতৃত্বে যে লড়াইটা ওরা করছে এবং যে জনসংযোগ তৈরি করেছে সেটা সত্যি অত্যন্ত ভালো। এবং আজকের দিনে দাঁড়িয়ে সত্যি তো একটা বড় হলে এতগুলো দলকে ডেকে আমন্ত্রণ করে তাদের শো দেখানোর জন্য অর্থেও প্রয়োজন হয়, সেটা জোগাড় করে তারপরে তার সাথে নিজেদের প্রযোজনা তৈরি করে, মানে সত্যি মানে আমার তো অসম্ভব ভালো লাগছে। আর কাল প্রতিমার জন্মদিনে শ্রাবণীদিকে তো বটেই, দলের সবাইকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। 15 বছর অতিক্রম করে ওরা আস্তে আস্তে এগিয়ে চলুক, এইভাবেই তাদের ওদের ধারাবাহিকতা রাখুক, সেই কামনাই করি। থিয়েটারের জয় হোক। কাল প্রতিমা আয়োজিত বর্ষামঙ্গল নাট্যমেলা, সেখানে আজকে এসেছি। খুব ভালো ভালো নাটক। একদিনে ওরা একটা সন্ধ্যায় ওরা তপন থিয়েটারে অনেকগুলো নাটক অর্গানাইজ করেছে। আজকে 2 অগস্ট বর্ষাকে আহ্বান করে নাট্য উৎসব, কিন্তু আজকে বর্ষা নেই থ্যাঙ্কফুলি। ওদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এরকম একটা নাট্য সন্ধ্যা, নাট্য উৎসব অর্গানাইজ করার জন্য অনেক কষ্ট করতে হয়, এরকম একটা সন্ধ্যা অর্গানাইজ করার জন্য। এবং ওদের এই যাত্রা চলুক, 15 বছর হয়েছে, আরো এই যাত্রা চলুক, এই লড়াই চলুক, এই বলবো। কাল প্রতিমার নাটক তো বলার নেই, ওটা একটা তো কোলাজই বলবো আমি। কারণ আবহমান থেকে, আবহকাল থেকে যে ঘটনা চলে আসছে নারীদের উপরে, ঠিক সেইটাই আজকে একটা প্রতিচ্ছবি আমরা দেখলাম মঞ্চেতে। বিভিন্ন জায়গা থেকে একটা কোলাজ, সুন্দর কোলাজ হয়েছে। কাল প্রতিমার নাটক নো ডাউট খুব ভালো, ভীষণ ভালো। আজ আমার 10 বছরের জন্মদিন। আমি ও দিদির মতো বড় হয়ে গেছি। সুপার ফাজিল ছেলে। মিচকে শয়তানি আর বদমাইশিতে মাতিয়ে রাখতাম সারাটা বাড়ি। আমাকে সান্দানো ছিল বাড়ির সব থেকে কঠিন কাজ। বাহ, বাবার মুখে বাসনে তো আমার 32 পাটি দাঁত বেরিয়ে গেল। ভাবলাম এটাই মোক্ষম সুযোগ, কিছু একটা বায়না করা যাক। ও বাবা, বাবা একটা চকোবার আইসক্রিম কিনে দেবা? চকোবার? আরে কিনে দাও না বাবা, আরে কিনে দাও না। আরে বাবা তোমার ঠান্ডা লেগে যাবে। আরে একটা কিনে দিলে কি হয়? কিনে দাও না প্লিজ প্লিজ প্লিজ, কিনে দাও না প্লিজ। ওই একটাই কিন্তু, হ্যাঁ হ্যাঁ মনে হয় তো। চলো ওই স্কুলের মাঠে বকুল গাছটার তলায় বসে আমরা চকোবার খাবো। আচ্ছা অভি, ছোটবেলায় তুই যখন খুব কান্নাকাটি করতিস তখন আমি তোকে কোন গানটা গিয়ে শোনাতাম? কোন গানটা বাবা? মনে নেই? चल के मुझे मैं लेके चलूं ऐसे गगन के तले, जहाँ गम भी ना हो आंसू भी ना हो, बस प्यार ही प्यार।
গিটারটা নিয়ে তোকে কারাকারি করতে হবে। ঠিক বলেছো। এই শোন না, এই নতুন গিটারটাতে একটা গান বাজিয়ে শোনা না। তুঝে সব হ্যায় পতা হ্যায় नमा, तुझे सब है पता मेरी माँ। আরে আপনারা তো বয়স হচ্ছে নাকি? আপনি আবার কতদিন চালাবেন হারবারের ব্যবসায়? তো খুব একটা মানে দেখুন মাস্টারমশাই, আমি দেখে নেবো ব্যাপারটা। হ্যাঁ, সে তো দেখবেন বটে। দেখুন, ও কিন্তু মাধ্যমিকের রেজাল্ট খুব একটা ভালো হয়নি, আর সামনে উচ্চ মাধ্যমিক, তাই না? তোর দেয়া গিটারটা না ভেঙে গেছে। তো কি হয়েছে, সারিয়ে নিবি? আসলে আমিই ভেঙেছি। আমি দোকানে দিয়ে দেবো, দোকানে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। চল একটু গঙ্গায় ঘুরতে যাবো। হ্যাঁ চল চল না। আমি কেন? আরে আমার গামছাটা নিয়ে নিস। আরে গামছা আমার বাবার দোকানে গিয়ে বাড়ি যেতে হবে। আমি আবার তুই যাবি না? আমি গেলাম। ওর নেতৃত্বে লড়াই চলছে 15 বছর হলো। এগিয়ে চলুন, আরো এগিয়ে চলুন, আপনারা সঙ্গে থাকুন, নিশ্চয়ই সঙ্গে থাকুন, এগিয়ে চলুন। প্রথমত আমি কালপ্রতিমা নাট্যদলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই তাদের নাট্যমেলায় আমন্ত্রণ জানানোর জন্য, তাদের জন্মদিনে। আর দ্বিতীয়ত যাদের ধন্যবাদ জানাতেই হয়, অরূপ জেঠু, তপতি জেঠিমা, অজিত কাকু, আমাদের অনেক নাট্যদল, তারা আমাদের এত বড় একটা ম্যাসিভ সুযোগ দিয়েছে বলে, এতটা স্বাধীনতা দিয়েছে বলে আজকে আমরা এই কাজটা করতে পেরেছি। আর যারা আজকে দেখতে এসছেন আমাদের নাটকটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবার জন্য, আমাদেরকে এত ভালোবাসা, এত আদর, এত আশীর্বাদ করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেক। তাহলে বড় দপ্তরে যোগাযোগ করুন। মনে রাখবেন, বন, জঙ্গল, পাহাড়, নদী, সমুদ্র, যে কোনো দপ্তরের কাছে কেসটা গছাতে যাবে। হ্যাঁ, হ্যালো, বন দপ্তর। আমি গয়েশপুর থানার অফিসার গোবর্ধন গড়গড়ি বলছি। একটা করুণা যাকে পাচ্ছে তাকেই। কি বলছে? সবজি ডুবিয়ে বিরিয়ানি কাবাব খেয়ে একেবারে বডিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাই বেচারা গরু খিদে জ্বালায় খেতে না পেয়ে ওকে একে গোটাইছে। স্যার বাবা কিছুক্ষণ বাদে ফেরত এসে সব নিজের হাতে সামনে দিল। কি করে সামলালো? স্যার আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, বাবা খানদশে খবরের কাগজ খাওয়াতে গরুটা একেবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল। গরু খবরের কাগজ খেলো? স্যার নিজের চোখে কিভাবে অবিশ্বাস করি বলুন? না না স্যার, ধারে চাপিনি, তার চেয়েও বড় ক্ষতি করেছে। দাদা তোমার কি ক্ষতি করেছে? আমার ভবিষ্যতে পুরো লোডশেডিং করে দিয়েছে, কিছুই বাকি রাখিনি। আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন। এত ফুটেজ রাখে বলো দাদা তোমার কি ক্ষতি করেছে? বলছি স্যার, আমি এক বছর এইচএস পাস করেছি, এখানকার কলেজে বিএ পড়বো বলে ফর্মও জমা করি। আজ সব অরিজিনাল দেখতে চেয়েছে বলে এই লাইনেও দাঁড়িয়েছি। তারপর মানে স্যার তোমার পিছনেই ছিল এই পাহাড়, ডান হাতে মার্কশিটটা ধরা ছিল। গাদাটা আমার পিছন থেকে না কেটে বলো, দাদাটা পিছন থেকে এসে কি করেছে? মেরে দিয়েছে। হাল ক্যা হ্যায় দিলো। আরে আপনি আমার গান শুরু করলেন কেন? সরি আর কি বলি, হালে দিন ওই কথায়ে বৈশাখী নামের একটা মেয়ের সাথে প্রেম হলো, তারা একসাথে ঘুরে ফিরে বেড়ালো, ফুচকা আইসক্রিম খেলো, বিয়ে করবে বলে কথাও দিল, কিন্তু বিয়ের দিন ভেঙে গেল। ভেঙে গেল? এটা সাংঘাতিক মেয়ে, একে তো ধরতে হবে। কোথায় ধরবে? সেই বৈশাখী তো পালিয়ে গিয়ে আমাদের পাগলা গারদের সুপারকে বিয়ে করেছে। না না, সেসব কিছু নয়, আসলে কি হয়েছে জানেন অফিসার? আরে অফিসার হতে যাবে কেন? এখানে আসল অফিসার তো আমি, অফিসার গোবন্ধন গড়গড়ি। মাই গুডনেস, এরকম লুঙ্গি পরা অফিসার? জানেন এই লুঙ্গি না আমি তো চোখকে দেখতে পারি না। আমিও তো দেখতে পারি না, তাই আপনারা আমার কত মেয়ে। আরে দেখ, এটা ছদ্মবেশ। পুলিশদের চোর ডাকাত ধরতে গেলে ছদ্মবেশ দিতে হয়। ট্রেনার প্রেস করুন। এতটুকু? আরে এতটুকু একটা মানুষের হাইট হয় কি করে? ও মা, কোটি মানুষ হবে কেন? তাহলে কোটি তো একটা কিনে পে, মানে সেই গয়ে গন্ডগোল।
আজকে আমাদের এই জয়গন্ডল নাটকের 130তম অভিনয় হলো এবং ভালো লাগলো। কাল প্রতিমার যে আজকে বর্ষামঙ্গল নাট্যপূর্তি এবং গতকালই কাল প্রতিমার জন্মদিন গেছে, সেখানে আমাদের এই নাটক মঞ্চস্থ করতে পেরে কাল প্রতিমার উত্তরোত্তর সফলতা কামনা করি এবং আরো নাট্য উৎসব চলুক, এই শুভকামনা রইল। আসলে আজকে ফেস্টিভ্যাল হচ্ছে বর্ষামঙ্গল নাট্যমেলা 2025। আমরা 15 বছরে পড়লাম আমাদের কাল প্রতিমা দল। এই কাল প্রতিমা দলে আজকে 15 বছরের নাট্যোৎসবে আমরা সম্বর্ধনা দিয়েছি 6 জন নাট্যকারকে এবং 3 জন নাট্য সংবাদপত্রকে দিয়েছি। আর 4টে নাটকের দল, যার মধ্যে আমাদের একটি প্রথম নাটকটি ছিল হচ্ছে সূচনা বগুলা থেকে এসেছিল কারিগর নামা নিয়ে, দ্বিতীয় নাটকটি আমাদের কাল প্রতিমার আমাদের কথা এবং তৃতীয় নাটকটি অনেক নাট্যগোষ্ঠীর হারিয়ে যাওয়া বন্ধুরা, এবং এখন শেষ এবং বর্ষামঙ্গল নাট্যমেলার শেষতম উপস্থাপনা হচ্ছে টালিগঞ্জ রঙ্গব্যাঙ্গের গয়ে গন্ডগোল, এই নাটক হচ্ছে। আমরা সম্বর্ধনায় আমরা দিয়েছি, যেটা পেয়েছিলাম সঞ্জয় চট্টোপাধ্যায়, সুব্রত নাগ, মৈনাক সেনগুপ্ত, সৌমেন পাল এসছেন, মৈনাক সেনগুপ্ত, সঞ্জয় চট্টোপাধ্যায়, সৌমেন পাল, আর একজন আসতে পারেননি, তিনি হচ্ছেন দেবাশিস দণ্ড। দেবাশিস দিঘাল এসেছিলেন। আর 2টো নাট্য সংবাদপত্র এসেছিলেন, ইলোরা নাট্যকথার মলয় ঘোষ আর অসময় নাট্যভাবনার রঙ্গন দত্তগুপ্ত। কিন্তু অননায়কদের স্বপন রায় অসুস্থ থাকার জন্য তিনি এসে উঠতে পারেননি। তো 15 বছর ধরে এই দলটাকে আমরা চালিয়ে যাচ্ছি, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে, কিন্তু আমরা আমাদের নিজেদের দৃঢ়তা বজায় রেখে এখনো পর্যন্ত চলছি। জানি না ভবিষ্যতে আরো কতদিন চলতে পারবো। শ্রাবণীদি আমাদের দলের সমস্ত রকম, মানে এই দলের কর্ণধার, একদিকে প্রযোজনা, একদিকে ফিনান্সিয়াল সাপোর্ট এবং সমস্ত রকম দিক থেকে উনি যেভাবে এই দলটাকে এগিয়ে নিয়ে গেছেন, মানে হ্যাটস অফ টু শ্রাবণীদি। আর তো বলার কিছু নেই। প্রার্থনা করি, সকলকে বলবো যে আমাদের দলের সাথে থাকুন, আগামী প্রজন্ম যেন আমাদের সঙ্গে থাকে।